বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ভোট পরীক্ষা হয়ে গেছে। পরীক্ষার ফলাফল এখন স্ট্রং রুমে ইভিএমে বন্দী রয়েছে। ইভিএম খুলে পরীক্ষার ফলাফল প্রকাশ পাবে, অর্থাৎ ভোট গণনা হবে সোমবার। তাই রবিবার সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে কাজ করছে টেনশনে রয়েছেন মালদার মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসম নুরও। তবে তার মধ্যে ভোটের ফলাফল নিয়ে টেনশন কাজ করলেও তিনি ভোটের ফলাফল নিয়ে যথেষ্টই আশাবাদী। তার বক্তব্য, তিনি যেভাবে ভোট প্রচারে সাড়া পেয়েছেন, মানুষ যেভাবে তাকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করেছেন, তাতে তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। টেনশন যা থাকে প্রত্যেকটা প্রার্থীরই নিশ্চয়ই একটা টেনশন কাজ করছে, সেটাই যেটা নর্মাল না। এমনি তো খুব আশাবাদী, কনফিডেন্টও মনে হচ্ছে যে মানে ইলেকশনের পরেও তো সব আমাদের কর্মীদের সঙ্গে প্লাস আমাদের পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে যে ফিডব্যাকটা পেয়েছি, খুব পজিটিভ ফিডব্যাক পেয়েছি। সেই দিক থেকে তো এটা আমরা আশা করছি দিয়ে দেবো। তবে যতক্ষণ রেজাল্ট না হয় একটা তো ভিতরে অ্যাংজাইটি কাজ করে, সেটাই কাজ করছে। প্রচারের সময় যেভাবে মানুষের রেসপন্স পেয়েছিলাম, যেভাবে মানুষের ফিডব্যাক পেয়েছিলাম, তখনই অনেকটা এনার্জি পেয়েছিলাম। আমি প্রথমেও বলেছি যে কোনো লড়াই সহজ লড়াই না, কিন্তু মানুষের ফিডব্যাক, মানুষের অ্যাসেসমেন্ট, ওনাদের সমর্থন, দোয়া আশীর্বাদ, ওটাই আমাদের মনোবলটাকে মজবুত করে। তো সেটা আমি মনে করেছি যথেষ্ট পেয়েছি, মানুষের দোয়া আশীর্বাদ, ভালোবাসা, এবং সেটাই আমাকে এনার্জি দিচ্ছে। সোমবার ভোট গণনা, তাই ভোট গণনার প্রাক্কালে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে রবিবার পুরাতন মালদার রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। এদিন পুরাতন মালদা কোর্ট স্টেশন, সদরঘাট, শাহপুর, ছাতিয়ান মোড় সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা রুটমার্চ করেন। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, এবারই প্রথম ভোট গ্রহণের পরেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকায় রুটমার্চ করছেন, যা সাধারণ মানুষের কাছে ভীষণ স্বস্তির। কারণ সোমবার ভোট গণনা রয়েছে। ভোট গণনার ফলাফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় অশান্তি গণ্ডগোলের একটা আশঙ্কা থাকে। তাই সেই আশঙ্কা দূর করতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোট গণনার আগে রুটমার্চ করছেন, যা সাধারণ মানুষ খুব ভালো চোখে দেখছেন। দেখলাম এক্ষুনি যে কেন্দ্রীয় বাহিনী একটা মার্চ করতে গেল, তো এটা প্রথমেই দেখলাম এবার ভোটে আর কি। ভোটের পরেও ইলেকশন তো হয়ে গেছে আমাদের এখানে, এবং এখনও যে ফোর্স এখানে আসে সেন্ট্রাল বাহিনী, এটা দেখে একটু অবাকই লাগছে। কোনোদিন এটা তো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম এরকম করে। আমার মনে হয় যে যেহেতু 4 তারিখে গণনা আছে, রেজাল্ট হবে, সেটা আগামী ভেবেই হয়তো ফোর্স এখানে নামানো হয়েছে বা দলদারি দেওয়া হচ্ছে, যাতে কোনোরকম ঝামেলা যাতে না হয় বা কিছুটা।